আসসালামু আলাইকুম। একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট কি ধরনের ভুল করতে পারে তার অ্যাডমিশন ফেজে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে ভুলগুলো তুমি অবশ্যই করবা, এগুলো নিয়ে আলোচনা করবো। চলো আমরা প্রথমত আমরা যেটা লিখে রাখছি এখানে অ্যাডমিশন স্কেডিউল। তোমার মনে হইতে পারে অ্যাডমিশন স্কেডিউল এটা আবার কেমন ভুল করবো। অ্যাডমিশন স্কেডিউল বলতে আমরা এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে আবেদনের সময় যে ডিউরেশন, তারপর অ্যাডমিট কার্ড উত্তোলন, এই সম্পর্কিত যে বিষয় রয়েছে, তারপর কোন ইউনিটে কোন সাবজেক্ট রয়েছে, আমি কোন ইউনিটে আবেদন করবো, এটা তোমার কাছে মনে হইতে পারে যে অ্যাডমিশন স্কেডিউল এটা হয়তো অনেক ইজি, আমি তো অবশ্যই এটাতে আবেদন করবো, আমার কোনো সমস্যা নেই। তুমি জানো তোমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, বাট তারা জানে না যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেইন যে ইউনিটটা এটা হলো ডি। আমি কিন্তু মানবিক ও বিভাগ পরিবর্তনের কথা বলতেছি, কারণ এই ডি ইউনিটটাতে কিন্তু ল, ইকোনমিক্স, আইআর, পাবলিক আর এই সাবজেক্টগুলো রয়েছে। কিন্তু আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি তারা বলতো, মানে সেই সময় তো আমাদের ওই সময়টাতে এত বেশি ছিল না, আমাদের করোনার সময় ছিল, তো অনেক ইনফরমেশন গ্যাপ ছিল আর কি আমাদের মাঝে। ও বলতেছে যে আমি জানি না যে ডি ইউনিটের টপিকগুলো সাবজেক্ট, আমি তো ডিতে আবেদনই করি নাই, জাস্ট বিতে করেছি, যে বি শুধু মনে হয় আমাদের জন্য, ডি হয়তো আমাদের জন্য না। তো এরকম আর কি ব্যাপারটা। তুমি কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা না দিবা এইটা করার আগে দেখবা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবো, রাজশাহীতে কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবো, তারপরে জাহাঙ্গীরনগরে কোন কোন পরীক্ষা দিতে পারবো, কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবো, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবো, এইগুলো আগে দেখে নিবা। অর্থাৎ তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবা এটা তুমি ডিসিশন আগে তো নিবা না, আগে দেখবা আমি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারতেছি, এবং এগুলো পরীক্ষা দেওয়ার জন্য আমার কোন কোন সাবজেক্ট পড়তে হবে। দেখবা যে বাংলা, ইংলিশ, জিকে, এর বাইরে তোমার আইসিটি, আইকিউ, ম্যাথ, এই কয়েকটা লাগে আর কি, এই 8টার মতো লাগে। এই 8টা তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলে ইজিলি তোমার হয়ে যায়। তাহলে আমি কোন কোন ইউনিটে পরীক্ষা দিব এটা আগে সিলেকশন করে নেবো ভালোভাবে, এবং যে ইউনিটে আমি পরীক্ষা দিতে পারবো আমি ওই ইউনিটে অবশ্যই পরীক্ষা দেবো। অ্যাডমিশন ভাই এটা যেমন তোমার বুদ্ধির খেলা, এর পাশাপাশি এটা কিন্তু ভাগ্যের খেলা, অনেক কিছু ডিপেন্ড করে। এটা পরীক্ষার হলে হয়তো তোমার ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে, তুমি পারলা না ওই দিন, বাট তোমার প্রিপারেশন ভালো ছিল, এরকম কি হইতে পারে না? তো এই জন্য আমি বলবো যে তুমি যতগুলো ইউনিট পরীক্ষা দিতে পারবা সবগুলোতে আবেদন করবা, কোনো না কোনো জায়গায় ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো না কোনো জায়গায় ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো ভাই, অ্যাডমিশন ফেজে তুমি 50,000 টাকা খরচ করতে পারতেছো, আর 2 ইউনিটে আবেদন তুমি 2,000 টাকা খরচ করতে পারবা না, এটা তো হইতে পারে না, তাই না? দরকার হলে একটা জায়গায় কম পয়রা তুমি আবেদন করবা, বুঝতে পেরেছো? এটা মাস্ট। অ্যাডমিশন স্কেডিউল অনেক বেশি ইম্পর্টেন্ট। সময় ধারা, কখন কোথায় পরীক্ষা, কখন অ্যাডমিট কার্ড উত্তোলন হচ্ছে, কখন কি হচ্ছে, এই ইনফরমেশন তোমাকে ভালোভাবে জানতে হবে, ইনফরমেশন গ্যাপ থাকা যাবে না। ওকে, নেক্সট ওয়ান ইজ মেমোরাইজিং। এখন আমরা পড়াতে চলে আসছি, তারপরে কোশ্চেন সলভিং, তারপরে রেগুলারিটি বা কনসিস্টেন্সি। ওকে, মেমোরাইজিং তোমাদের মধ্যে এমন একটা ইন্টেন্ডেন্সি আছে, এটা কি? এটা হইলো যে কোনো পড়া মুখস্থ, বিশেষ করে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয় আর কি, সায়েন্সের বা কমার্সের, তাদের সাথে সাধারণ জ্ঞানের সম্পৃক্ততা খুব কম। তারা কি করতে চায়, জিকেগুলো মুখস্থ করতে চায়, বাট এটা অ্যাকচুয়ালি করা যাবে না, বেসিক সহকারে পড়তে হবে। ইংরেজি রুলস কি করে তোমরা মুখস্থ করেছো, এটার পরে এটা না, তোমাকে উদাহরণ দিয়ে কি করতে হবে, সলভ করতে হবে। ইংলিশ একটা ভাষা, এটা রুলসের উপর নির্ভর করে না, ভাষা এরকম হয়েছে থেকে রুলসটা এরকম হয়েছে। তারপর মেমোরাইজিং আরো কিছু টপিকস রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো তোমার বুঝে পড়তে হবে, বুঝে বারবার যখন পড়বা তখন তোমার মেমোরাইজড হবে বিষয়গুলো। তুমি যদি না বুঝে মেমোরাইজ করো হয়তো বা তোমার মেমোরাইজড হবে, বাট এটা স্থায়িত্বকাল হবে সর্বোচ্চ 2 দিন, এর বেশি হবে না। সো এই জন্য আমাদের সবসময় টার্গেট থাকতে হবে বেসিক থেকে বুঝে পড়া, এবং ততটুকু বেসিক বুঝবা যতটুকু তোমার প্রয়োজন, একেবারে গভীর তোমাকে জানতে হবে না। কোশ্চেন সলভিং বলতে আমরা এখানে কোশ্চেন ব্যাংক অথবা এমসিকিউ সলভিং এর কথা বলতেছি। প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করতে হবে। তুমি যদি তোমার জীবনে মানে অ্যাডমিশনের যে সময়টা, এই সময়টাতে যদি কোশ্চেন সলভ না করো, বেশি এক্সাম না দাও, এক্সাম বেসে ভর্তি না থাকো, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি যদি এখানে থাকে, এটা কমে এখানে চলে আসবে। কারণ প্রতিদিন এক্সাম দেওয়ার মাধ্যমে, কোশ্চেন সলভ করার মাধ্যমে তুমি তোমার যে গ্যাপ গুলো রয়েছে এগুলো ধরতে পারবা, বুঝতে পারছো? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য। তারপরে কনসিস্টেন্সি। দেখো, আজকে 5 ঘন্টা পড়ছো, কালকে পড়তেছো না, আবার 2 দিন পরে 5 ঘন্টা, এরকম করার কোনো দরকার নাই। কোচিং ক্লাস এইগুলো সব বাদ দিয়ে তুমি যদি দৈনিক 4 থেকে 5 ঘন্টা রেগুলার পড়তে পারো, তোমার 2 মাসের মধ্যে অ্যাডমিশন টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাকে বলে দিলাম, জাস্ট টপিক ধরে পড়তে হবে। অবশ্যই জানতে হবে যে কোন বিষয়গুলো তোমার জন্য পড়া প্রয়োজন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি করতে হবে, আমার 4 থেকে 5 ঘন্টা রেগুলার পড়বো। তুমি যখন 4 থেকে 5 ঘন্টা রেগুলার পড়বো না, তোমার কাছে মনে হবে এই সময়টা আমি কেন নষ্ট করতেছি, আমার উচিত হবে না নষ্ট করা, আমি ওই সময়টা তো পড়বো। যেদিন তুমি 5 ঘন্টা পড়তে পারবা, সেদিন তুমি আরো 2 ঘন্টা বেশি পড়তে পারবা। এটাই হলো ব্যাপার। এই জন্য আমার 4 থেকে 5 ঘন্টার কথা বলি, তুমি আরো বেশি পড়তে পারবে। তুমি যখন একবার বুঝতে পারবে যে না আমার পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে, তুমি যখন একবার বুঝতে পারো নিজের ভালোটা, তখন তুমি ইজিলি
ভালোভাবে পড়বা, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই কয়েকটা বিষয় আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মেইনটেইন করে চলবা। অ্যাডমিশন স্কেডিউল, মেমোরাইজিং এর বিষয়টা, কোশ্চেন সলভিং, রেগুলারিটি বা কনসিস্টেন্সি ধরে রেখে পড়াশোনা করা। আমি বলবো যে কোনো একটা মাধ্যমের সাথে যুক্ত হয়ে থাকো, নাহলে তোমার পড়াটা অনেক বেশি পিছিয়ে যাবে, অনেক বেশি পিছিয়ে যাবে। কেন বলতেছি এটা? কারণ কোচিং এ ক্লাস হচ্ছে, ওই ক্লাসের পর পরীক্ষা হচ্ছে, মেমোরাইজিং পরীক্ষা হচ্ছে, এরকম করে যদি চলতে থাকে তাহলে তুমি ইজিলি তোমার প্রিপারেশনের কারণ বেশি স্ট্রং করতে পারবা। আর আমাদের কোচিং এ এইরকম করে চলে, অনলাইন যে ব্যাচগুলো রয়েছে আমাদের, ডেসক্রিপশনে ডিটেইলস সবকিছু দেওয়া আছে, আমি জাস্ট এক নজরে তোমাদেরকে বলি। এইটা হইলো যে 3টা প্রিমিয়াম বই পাচ্ছ, এই বইটাও পাবা, এটার মধ্যে 3টা প্রিমিয়াম বই পাচ্ছ, বাংলা, ইংলিশ, জিকে, এই বইগুলো পাচ্ছ। অ্যান্ড দিনটা 24 ঘন্টা মেন্টর থাকবে আর কি তোমার প্রবলেম সলভিং এর জন্য। একটা এমসিকিউ তুমি প্রবলেমের পড়ে গেছো, তোমার লাগতেছে 30 মিনিট, মেন্টর এটা তোমাকে 2 মিনিটের মধ্যে সলভ করে দিবে। তো তুমি মেন্টরকে কোশ্চেনটা দিবে না, হ্যাঁ সব কোশ্চেন আবার না, তোমার নিজে নিজে সলভ করতে হবে, এবং যে জায়গায় যে একেবারে পারতেছো না এই কোশ্চেনগুলো তুমি মেন্টরকে সুন্দর করে দিয়ে দিবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। 1 ক্লাস 1 টেস্ট, অর্থাৎ আজকে একটা ক্লাস হয়েছে তারপর ভিত্তি করে টেস্ট হবে, অর্থাৎ টপিকস অনুযায়ী আমাদের ক্লাস টেস্ট চলবে। এবং মেমোরাইজিং টেস্ট, ওয়ান ওয়ার্ড সাবজেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, ভাগ ধরা, সমার্থক শব্দ, এগুলো তুমি তো বাসায় পড়বা না, বাসায় তুমি তো পড়বা না। আমরা কি করেছি, তুমি যাতে বাসায় পড়ো এই জন্য আমরা এটা করে পরীক্ষা রেখেছি, আবার কোশ্চেন ব্যাংকের উপরও পরীক্ষা হবে। এবং আমাদের কার্যক্রম একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত চলতে থাকবে। ডিটেলস জানার জন্য এই যে টেলিগ্রাম নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নক দিয়ে আমাদের কাছ থেকে তুমি ডিটেলস জেনে নিতে পারো। আর যে ভুলগুলো নিয়ে আলোচনা করলাম এই ভুলগুলো থেকে দূরে থাকার ট্রাই করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।